নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকাল কালকে 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি বা আপনারা যখন মীন রাশির মানুষ জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তাহলে প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা, প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে, মনে হলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখতে পারেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবো। কালকে বৃহস্পতিবার, নারায়ণের বার, তো নারায়ণকে ডাকবো। কালকে হনুমান জয়ন্তীও বটে, তো হনুমানজির পুজো পাঠ হবে, বহু জায়গায় হবে, অনুষ্ঠান হবে। তো অবশ্যই নারায়ণকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি এবং ধ্রুব যোগ চলবে। যোগটা ভালো যোগ। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হতে পারে। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাবেন। কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 12টা 13 মিনিট থেকে 12টা 57 মিনিট টাইমটাকে দেখে ব্যবহার করছেন। বিকেল 4টে 16 থেকে প্রায় 4টে 52 বড় ইনভেস্ট, বড় সাইন, বড় ট্রানজাকশান দেখে করবেন। নারায়ণের পুজো পাঠ মাস্ট, অবশ্যই করতে হবে। করে দিনের কাজগুলো কিন্তু শুরু করা উচিত। তো বন্ধুরা, কালকের দিন যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো বিজনেস বা বাণিজ্যর ব্যাপারে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট হবে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিন খাবারের ব্যবসা বেশ ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস ভালো হচ্ছে। চাষবাস, সবুজ জিনিসপত্র ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ, টিচিং কালকে খুব একটা ভালো নয়। ল এবং অ্যাডভাইজিং সেক্টর মোটামুটি চলছে বলতে পারি। প্রোমোটারি, কনস্ট্রাকশন, জমি জায়গা অ্যাভারেজ হচ্ছে, গড়পড়তা হচ্ছে। লটারি এবং একটু গোপনীয়তার কাজ কালকের দিনে কিন্তু ভালো চলবে। জল, লিকুইড প্রোডাক্ট মোটামুটি হচ্ছে। রং বা হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দিতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস খুব একটা ভালো নয়। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালা নিয়ে বিজনেসগুলো যারা করেন এক গড়পড়তা হচ্ছে। নার্সারি বা এগুলোর ব্যবসা বা বাণিজ্য যারা করেন গড়পড়তা রেজাল্ট আসছে। বন্ধুরা, আগামীকালকের দিনে পৌরোহিত্য ভালো রেজাল্ট হতে পারে। স্পোর্টসম্যানরা ভালো ফল পেতে পারেন। খেলোয়াড়রা, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য মোটামুটি চলছে। পার্লার, মেকআপ, সেলুন খুব একটা ভালো কিন্তু হচ্ছে না। যারা পার্লারে আছেন, মেকআপে সেলুন চালাচ্ছেন, খুব একটা ভালো হচ্ছে না। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। এই হচ্ছে মোটামুটি দিকগুলো বা জায়গাগুলো। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো আলোচনা করি, জিস্টগুলো প্রত্যেক দিনের মতো শুরু করি। বন্ধুরা, প্রথম রাশি মেষ রাশি 11টা 10 থেকে প্রায় 1টা 57-58 দুটো ধরতে পারেন। সময়টা ভালো হচ্ছে। 3টে 4 থেকে 4টে 26 খুব সাবধানে ব্যবহার করবেন। বিকেল 3টে 4 থেকে 4টে 26 সময়টা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে বলছি। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেষ হলুদ ব্যবহার করছেন। মেষ কালকের দিনে নয় এবং নারায়ণকে আমরা প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করব। দেখুন বন্ধুরা, মেষের শরীর স্বাস্থ্য, মেষের পেরেন্টসদের শরীর স্বাস্থ্য, আমি এবং আমার পেরেন্টস ফ্যামিলি হেলথ কম বেশি ভালো হচ্ছে। শরীর নিয়ে খুব বেশি প্রবলেম বা অসুবিধার জায়গা নেই কালকের দিনে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে। বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলতে পারি। ট্রিপ কিছু হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু আছে, ডেস্টিনির সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, পেন্ডিং প্রবলেম, পুরনো ঝামেলা, গন্ডগোলের কাজ, কথাবার্তা বলা, দেখুন যেটা খুব শক্ত, মানে খুব টাফ বা একটু শক্ত, এই ব্যাপারটাকে কালকে আমি কিন্তু অ্যাপ্লাই করব। এই দিকগুলো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ঝুট ঝামেলা, অশান্তি, স্ট্রেস,
আপনি দাম্পত্য জীবনের অশান্তি এগুলো মেটানোর জন্য কালকের দিন বেশ ভালো হচ্ছে। তাহলে চাকরি ক্ষেত্রে সমস্যার সমাধান, কথা বলা, উপর মহলের সাথে কথা বলা, কোনো আলাপ আলোচনা করা বেটার যায়। ব্যবসা অ্যাভারেজ হবে, নট সো গুড, খুব ভালো নয়, খুব ভালো চলছে না, কিন্তু চাকরি ক্ষেত্রে আমি কম বেশি পজিটিভিটি বা কম বেশি স্টেবিলিটি পাচ্ছি বলতে পারি। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, পারিবারিক বিবাদ মেটার দিকে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা কিন্তু খুব একটা জুৎসই রেজাল্ট পাবেন বলতে পারছি না। বিদ্যাভাব শুভ, সন্তানের দিক খেয়াল রাখতে হবে। কোনো আলোচনা, কোনো পলিটিক্যাল ব্যাপার কালকে ইনভলভমেন্ট আসতে পারে। কালকে লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো নতুন দায়িত্ব বুঝে নিন, সামলে দেখে নিন, বাট ওভারঅল ইন জেনারেল কর্মসিদ্ধির জন্য দিন কিন্তু বেশ ভালো হচ্ছে। মেষ এবং অশ্বিনী নক্ষত্র চাপ থাকছে। ভরণী জট খুলবে। কৃত্তিকা আলোচনা বেস্ট রেজাল্ট দিচ্ছে। বৃষরাশির জাতক বা জাতিকারা কালকে পুরো মাত্রায় ঝামেলা পোয়াতে হচ্ছে। হালকা সবুজ, সাদা 6 নারায়ণকে আমরা ডাকতে পারি। 11:17 থেকে 1:38 ভালো সময়। দুপুর 2:45 থেকে 4:21 সাবধানে ব্যবহার করবেন। টাকার একটা ঝামেলা থাকছে, অর্থের একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি খুব ভালো, খুব সাউন্ড রেজাল্ট পাচ্ছেন না, খুব স্টেবল রেজাল্ট পাচ্ছেন না। সো এটা একটু মাথায় রেখে চলতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। শরীর বা স্বাস্থ্যগুলো আমি এবং আমার পরিবার, বাবা মা কম বেশি ভালো। ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট আছে, অশান্তি আছে, শান্তি বিঘ্ন ঘটছে। কলিগ সহকর্মীদের সাথে সমস্যা বাড়ছে, ইনক্লুডিং বিজনেস কালকের দিনে কিন্তু প্রবলেম চলছে। তো চাকরি ক্ষেত্রে আমি সাবধানে দেখে বুঝে সামলে হিসাব করে চলাটাই কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের কাজ হবে। এটা বুঝুন বা এটা দেখে চলুন। এবং বাণিজ্যর ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র সবটা হিসাব করে এগোন, এদিক ওদিক করা যাবে না, রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করতে হবে। দাম্পত্য কম বেশি ভালো হচ্ছে, বন্ডিং সম্পর্ক ঠিক আছে, প্রেম স্থিতিশীল, পারিবারিক বিবাদের চান্স রয়েছে। যতই করুন গালিগালাজ, লাস্টে আপনি খাচ্ছেন এই ব্যাপারটা। আইন, পুলিশ, কোর্ট কাছারি ম্যানেজেবল। এডুকেশন ভালো হতে পারে, সন্তানের দিকটা খেয়াল রাখবো। রিস্ক অ্যাভয়েড করব, জটিলতায় ঢুকবো না, কোনো ট্রেস নেবো না, পড়তে পারে সাবধানে, টাকা পয়সার ব্যাপারটা দেখে। কৃত্তিকা নক্ষত্র বৃষরাশি হিসাব করে কথা বলুন। রোহিণী নক্ষত্র কালকের দিনে কারুর ব্যাপারে না থাকুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কিছু করবেন না, মানে হয় না ইনস্ট্যান্ট এক্ষুনি কোনো ডিসিশন নিতে যাচ্ছি, করবেন না। মিথুন রাশি অনেকটা ভালো হচ্ছে এবং চাপ হালকা হচ্ছে, টেনশন খতম হচ্ছে, শান্তি বজায় থাকছে। হলুদ 6, 8 নারায়ণকে রাখতে পারি কালকের দিনে। 11:04 থেকে 2 কাজের সময় হতে পারে। 2:52 থেকে 4:28 দেখে ব্যবহার করবেন। বয়স্ক বা গুরুজন, এজেড বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে। টাকার ফ্লো বেশ ভালো, বাচ্চাগুলো ভালো রয়েছে এবং আমি বা আমার পার্টনার কম বেশি ভালো রয়েছি। ট্রিপ হবে না, দৈবর সাপোর্ট আছে, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে, কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা একটু বুঝে করবেন আপনি যখন মিথুনের মানুষ। বন্ধুরা, রিল্যাক্সে কাজ করুন, আরামসে চলুন, মোটামুটিভাবে সকলের সাথে স্বচ্ছতা রেখে সুন্দর কথাবার্তা বলে সকলের সাথে একটা সদ্ভাব, সুসম্পর্ক বজায় রেখে আপনি পজিটিভলি কালকের দিনে এগোতে পারেন। আপনি যখন মিথুনের মানুষ, অনেকটা শান্তি ফিরবে। মনের মধ্যে চলতে থাকা কোনো ঝড়, কোনো জটিলতা, কোনো অস্থিরতা, কোনো অশান্তি ক্লিয়ার হবে। আপনি হাউস ওয়াইফ হলেও তো এই ব্যাপারটা যাচ্ছে, পজিটিভলি যাচ্ছে এবং মোটামুটি ট্রেস হালকা হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকবে। দাম্পত্য একটু তিক্ততা দেবে, প্রেমে সফলতা দিচ্ছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই এবং পারিবারিক বিবাদ বা জটিলতাগুলো মুক্তি দেবে। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, সন্তানের মোটামুটি অ্যাক্টিভিটিস ঠিক আছে এবং ফ্যামিলি লাইফ মোট কথা আমি ম্যানেজ করে চলতে পারি। ব্যাপক না হলেও চাপটা হালকা হবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে। এবং যারা টেনশানে রয়েছেন, যারা কোনো ট্রেসে রয়েছেন, শান্তি নেই, এগুলো কিন্তু ব্যাক করছে। মিথুন, মৃগশিরা নক্ষত্র বন্ধুরা,
কালকের দিন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ঝুট ঝামেলা পোহাতে হচ্ছে সাময়িক। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি যখন আদ্রা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে কোনো রকম অস্থিরতাগুলো আপনাকে ক্লিয়ার হয়ে যাবে, এবং অস্থিরতার যে জায়গা বা দিকগুলো এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুনর্বসু, জুনিয়রদের সাপোর্ট নিন, জুনিয়র ছেলে বা ভাই বোনদের সাপোর্ট নিন, বেটার হবে। কর্কট, কর্কট চাপ সামলাতে হবে, পরিস্থিতির চাপ বেগ দেবে। কর্কট ইয়েলো ব্যবহার করতে পারেন, পিঙ্ক বা এই টাইপগুলো ব্যবহার করতে পারেন। 2 নারায়ণকে আমি ডাকবো। 11:10 থেকে 1:58 ভালো সময়, 3:14 থেকে 4:45 দেখে ব্যবহার করছি। কর্কট, পরিবারের শরীর ভালো নয় এবং পরিবারের হেলথ বা স্বাস্থ্যগুলো আপনাকে কম বেশি প্রেসারে রাখছে আপনি কর্কটের মানুষ হলে কোনো না কোনোভাবে, এবং কিছু লোক নানা দিক থেকে নানা রকমভাবে সুযোগ সুবিধাগুলো নিতে থাকবে, ওটাই চাপ। এই চাপগুলো সামলাতে হবে। আপনি বুঝতে পারছেন এই লোকটা খারাপ, বাট কিছু করার নেই। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থ দিয়ে যেগুলো করা যায়, যেগুলো আমি ম্যানেজ করতে পারি সেগুলো কিন্তু করতে পারবো। ট্রিপ হতে পারে, ডেস্টিনি একটু দৈব একটু কম সাপোর্ট করছে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে বা কর্কট হলে আপনার। তো বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে দেখুন চাপ সামলানোর মতো ক্ষমতা রাখুন, নিজেকে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড রাখুন। কাজ এগোচ্ছে, হচ্ছে, পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, দৈব সাপোর্ট করছে, আপনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু টুকিটাকি ঝামেলা, খুচরো ঝামেলা, ধরুন বিজনেস করছেন, মাল বিক্রি হবে কিন্তু কিছু আজে বাজে কাস্টমার, মানে কাস্টমার আজে বাজে বলবো না, কিন্তু তাদের ডিমান্ড প্রচুর, তারা বহু মাল দেখতে চায়, এইভাবে এই জায়গাগুলো হচ্ছে। দাম্পত্য ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবারের ওই মান অভিমান সকলের ওই ওই বোঝাগুলো সামলাতে সামলাতে পাগল হতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রেম মোটামুটি ঠিকঠাক, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো। বেস্ট হবে জানেন তো, যাকে তাকে সবাইকে পাত্তা দেওয়াটা না দেওয়াটা বেস্ট হবে। এডুকেশন ভালো বলতে পারি আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো কর্কট আমি বা আমরা হলে সব মিলিয়ে চলছে, আমরা চালাচ্ছি, চালিয়ে নিচ্ছি, এটাই হোক নীতি। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকে দেখুন কিছু ঝামেলাদার লোকজনকে যদি এড়িয়ে চলতে পারেন, আমার মনে হয় আর কোনো প্রবলেম নেই। পুষ্যা নক্ষত্র, ঠেকা নেবেন না, বেশি জনের ঠেকা নেবেন না, দেখেও না দেখার ভান করে বেরিয়ে যাবেন, বেটার হয়। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকের কথায় চলবেন না, লোকের দ্বারা প্রভাবিত হবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কর্কটের পর আসে সিংহ রাশি, ওয়ান অফ দ্য বেস্টে। ভালো সবাইকার হয় না, খারাপ হয়, ভালো হয় না, লালই ব্যবহার করবো, 1 এবং নারায়ণকে ডাকবো। 11:15 থেকে 2:10 চলুক না, 3:05 থেকে গলাটা খুসখুস করে যাচ্ছে এক নাগারে, 3:05 থেকে 4:37 দেখে ব্যবহার করছেন। তবে বস, ফ্যামিলি হেলথ কিন্তু ভোগাচ্ছে কালকের দিনে। পরিবার বা পরিজনদের হেলথ, কিছু ক্ষেত্রে বাবা মা, কিছু ক্ষেত্রে এজেড, কিছু ক্ষেত্রে সিনিয়র, কম বেশি শরীরগুলো একটু ভুগিয়ে দিচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে, পয়সা বা অর্থ দিয়ে কপাল সাপোর্ট করছে। ট্রিপ হবে না, ট্যুর বা ট্রাভেল, ট্রিপ খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। আপনি যখন সিংহের মানুষ, কাজ খুব ভালো হচ্ছে, এবং বন্ধুরা সেই এফর্ট দিন, দেখেই নেব, দেখে নেওয়ার মতো জায়গা এবং ছিনিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সিংহের সেই ক্ষমতা জোর তো থাকবেই যে আমি ছিনিয়ে নিতে পারি, বা একদম এই যে স্ম্যাচিং ব্যাপারটা, আপনি সিংহের মানুষ হলে তো এইটাকে দেখুন, এটাকে দেখার ব্যবস্থা করুন। বা সিংহ রাশি কর্মসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলো কর্মসিদ্ধি, কাজ তোলা, কাজ হওয়া, বিজনেস গড়পড়তা হচ্ছে, চাকরিতে স্থিরতা বা স্টেবিলিটি এক্সপেক্টেড, আশা আমি করবো বা করতে পারি, তো হোক, চলুক। এবং আপনি সিংহের জাতক বা জাতিকা হলে পজিটিভলি চলছে। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, প্রেম খুব একটা ভালো নয়, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। বাট কি হবে, কিছু ক্ষেত্রে আপনার কথাবার্তা পছন্দ হবে না, অনেকের গায়ে লাগবে বা মনে লাগবে। এটা এডুকেশন মোটামুটি, সন্তান সুখ ভালো,
আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। আমরা যখন সিংহের মানুষ, তো সিংহ বা সিংহের জাতক বা জাতিকারা কালকের দিনে চলছে, ঠিকঠাক চলছে, ঠিকঠাকভাবে হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, এবং যতটা পারবেন ছিনিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। মঘা পেন্ডিং প্রবলেম সলভ হোক, পূর্ব ফাল্গুনি আলোচনা হোক, উত্তর ফাল্গুনি দৈব সাপোর্ট হচ্ছে। কন্যা রাশি খুব সাবধানে চলার দিন। বদনাম যোগ কালকে অপেক্ষা করছে আপনার জন্য। আপনি কন্যা, যে কোনো হালকা কালার 3 সংখ্যা, নারায়ণকে ডাকা, স্পেশালি 4:45 থেকে 5টা প্রায় দেখে 11টা 10 থেকে 1টা 26 মোটামুটি সময় ব্যবহার করতে পারেন। শরীর নিয়ে প্রবলেম ঠিকই আছে, মানে প্রবলেম নেই। আমার ফ্যামিলির, আমার বাবা মার বা এজেডদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না। কিন্তু অর্থাভাব, অর্থ কষ্ট, অর্থের সংকট কালকে কন্যার জন্য অ্যাপ্লিকেবল। 1 নম্বর কথা, ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করবে, কাজ হবে। আমি বলবো না একবারও কাজ হবে না, একবারও বলছি না, কিন্তু শত্রুযোগ প্রবল, নানাভাবে হেনস্থা। আপনি যতই ভালো করুন, দিনের শেষে কালিটা আপনার ঘাড়েই ছুটবে। এই জায়গাটা চাকরি ক্ষেত্রে তো যতটা সম্ভব দেখে বুঝে সামলে সতর্ক থেকে বা সমঝে আমি কন্যার মানুষ হলে আমি চলতে পারি। এবং বন্ধুরা দেখুন, বন্ধু বান্ধবী কালিগ সহকর্মী কেউ আপন হচ্ছে না। যেটুকু দায়িত্ব পালন করুন, বেরিয়ে আসুন। ব্যবসা ভালো হবে, তবে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, যাতে আপনার দিকে আঙুল না তুলতে পারে, বলতে পারে ওই কোম্পানির মাল এখন খারাপ হয়ে গেছে, কিন্তু এটা যেন না বলতে পারি যে তুমি ওই কোম্পানির মাল দিচ্ছ সেটা খারাপ। এইটা বুঝবেন। দাম্পত্য ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও সামগ্রিকভাবে একটু দেখে শুনে বুঝে সামলে চলার ব্যবস্থা করুন, চলুন। আমার মনে হয় সেটা বেটার। আমি আশা করব, আমার মনে হয় সেটা বেটার। আপনি যখন কন্যার মানুষ, তো অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও বিদ্যাভাব শুভ, লিগাল ইস্যুস থাকছে, যদি থাকে সাবধান। পারিবারিক জীবনে সুস্থতা থাকবে, পারিবারিক অশান্তি, অবসাদ বা স্ট্রেস হয়তো পড়ছে না, সুস্থতা থাকছে। মুখটা বুঝে থাকুন, কালকের দিন কেউ না কেউ দিনের শেষে কালিটা এইভাবে ছিটিয়ে দিয়ে বেরিয়ে গেল, সব করে ওই বলে না 1 বালতি দুধে 1 ফোঁটা চোনা, এটা না হয়ে যায়। উত্তর ফাল্গুনি আগে পেছু ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। হস্তা নক্ষত্র, বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। চিত্রা নক্ষত্র, পার্টনারশিপে কোনো কাজ করা শক্ত আছে, গ্রুপে কোনো কাজ করা শক্ত আছে, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা সাদা ব্যবহার করবেন, সাদা মানে হালকা কালারগুলো, সাদার কাছাকাছিগুলো। 2, নারায়ণকে ডাকবেন। সাইলেন্টলি কিছু কাজ হবে, কিন্তু তুলার কালকে কাজ খুব ভালো হচ্ছে না। 11টা 16 থেকে 1টা 33 কাজের সময়, বিকেল দুপুর যা বলবেন, 2:56 থেকে 4:31 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর কিন্তু একটু ভোগান্তি থেকে যাচ্ছে। আমি তুলা হলে আমার বা আমাদের হেলথ কম বেশি ভোগাচ্ছে বলতে পারি, কোনো না কোনোভাবে ভোগাচ্ছে বলতে পারি তুলা। তো শরীরের দিক বা জায়গা অবশ্যই খেয়াল রাখবেন। ফাইন্যান্স স্টেবল, পয়সা দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, পয়সার ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর হতে পারে। লাক সাপোর্ট করছে না, ডেস্টিনি বা লাক খুব ভালো সাপোর্ট করবে না। কাউকে ট্রাভেল যেতে পারেন, ট্যুর যেতে পারেন। এবার তুলার ক্ষেত্রে কি হবে বলুন তো, মানে তুলার মানুষজন হলে দেখুন, কাজকর্মে একাধিক বাধা বিপত্তির যোগ রয়েছে। চুপচাপ নিজেকে হাইড করে, আড়াল করে যতটুকু কাজ তোলা যায় বা করা যায় সেটা করতে পারেন, কিন্তু কোনো দিক থেকে কোনো রকম রিস্ক নেবেন না। দিনের শেষে সারাদিন খেটে ইউজ হয়ে তারপর বলবে যে রেভিনিউ আমাদের দিতে হবে। আমরা যখন তুলার মানুষ, তো তুলা মোটামুটি চলছে। গড়পড় ইভেন হাউস ওয়াইফ হলে দেখুন, হয়তো বাড়িতে 5 রকমের রান্না করার উপকরণ রয়েছে, বাদবাকিরা পায়ের ওপর পা তুলে বসে আছে, আপনিও বসেই থাকুন। সবাই যদি কাজে হাত লাগায় তখনই রান্নাটা হোক, এটা নীতি হোক। ব্যবসা বেশ ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ফ্লো তুলার ক্ষেত্রে বেশ ভালো চলছে। দাম্পত্য ঠিকই আছে, হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, একে অপরকে পাশে থাকা, সাথে থাকা। প্রেম ভালো হচ্ছে না। বিদ্যা গড়পড়তা, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, একটু সন্তান অবাধ্য থাকছে।
সবাই যা চলছে চলুন, চুপচাপ নিজের কাজগুলোকে আরামসে করুন, যেটুকু আপনার দায়িত্ব, বাট এক্সট্রা লোড নেওয়ার দরকার নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দেখুন, চিত্রার ক্ষেত্রে সুখ সহ্য হওয়া শক্ত, সাথী কথা বলে নেবেন, আগে কথা বলবেন, ঝগড়া আগে করবেন, মানে কথার কথা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নজর লাগবে, বহু লোকের নজর লাগছে, এটা ব্যাপার। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক, প্রথমত বলি নিজের শরীর পরিবারের শরীর সামলে নিন। সকাল থেকে দুটো, প্রায় সকাল মানে ওই 10:30টার পর থেকে প্রায় দুটো খুব ভালো সময়, 3:04 থেকে 4:38 দেখে ব্যবহার করুন। শরীরগুলো সামলান, লাল ব্যবহার করুন, নয় নারায়ণকে ডাকবেন। প্রত্যেকে আমরা নারায়ণকে ডাকবো কালকের দিনে, আমি আপনি আমরা যখন বৃশ্চিকের মানুষ। তো বন্ধুরা অর্থের ফ্লো ভালো, অর্থ নৈতিক স্থিরতা রয়েছে। এবার কোনো কিছু কিনলেন, কোনো কিছু ইনভেস্ট করলেন, খরচা হলো, সেটা আলাদা ব্যাপার। ট্রিপ একটু দেখে, দৈব সাপোর্ট করছে, ভ্যালু অ্যাড করতে হবে। আমাকে ছাড়া চলবে না, আমাকে ছাড়া চলবে না, এটা হবে নীতি কালকের দিন আমি বৃশ্চিকের মানুষ হলে। কর্মসিদ্ধি, ছিনিয়ে নিয়ে আসা, গঠনমূলক কাজগুলো করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আপনি হাউস ওয়াইফ হলো, পুশ করুন, বিজনেস ক্ষেত্রে পুশ করুন, এই মালটা বলছি নিয়ে যাও, ভালো মাল দিচ্ছি। কিছু দোকানদার থাকে না যে কাস্টমাররা তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তুমি বলছো তুমি বলো কি কোনটা নেবো, আমরা দোকানে গিয়ে বলি। তো এই জায়গাটা যেভাবে ইচ্ছা কাজ করুন, কিন্তু কাজ করুন। আপনি হাউস ওয়াইফ হলো, আটকে থাকার জায়গা নেই। এইবার এটা হতে পারে আপনি বেকার কিছু টেনশন করছেন, হয়তো কিছু স্ট্রেস নিয়ে ফেলছেন, দুশ্চিন্তা করে ফেলছেন, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা কিছু ইস্যু, কিন্তু আমার মনে হয় তার বারে কোনো প্রবলেম নেই। দাম্পত্য একটু গন্ডগোল রয়েছে, একটু নয় ভালো রকম গন্ডগোল রয়েছে। প্রেম ভালো, পারিবারিক সম্পর্ক কর্তব্য পালন ভালো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ছোট 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 বিষয়গুলো নিয়ে অশান্তি, অহেতুক ঝুট ঝামেলা, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে। এডুকেশন খুব একটা ভালো নয়, বাট সন্তান স্থান ভালো। সন্তান সুখ, সন্তান স্থান এক্সপেক্ট করছি, আশা করছি বৃশ্চিকের ক্ষেত্রে ভালো ফল দেবে। তো বৃশ্চিক পজিটিভ দিন, ইম্প্যাক্ট পজিটিভ ফেলুন, দেখে নিন। বৃশ্চিক বিশাখা, বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে খুব বেশি জনকে আপনার সাথে নেবেন না, তারা নিজেদের সুবিধা দেখছে। অনুরাধা নক্ষত্র একটু গুপ্ত শত্রুতা থাকছে। জ্যেষ্ঠা উপরওয়ালার সাপোর্ট রয়েছে, দেখে নেবেন। নেক্সট রাশি, পরের রাশি ধনু রাশি। পুরো মাত্রায় অ্যাভারেজ একটা দিন হতে চলেছে, পুরোপুরি ধনু রাশির ক্ষেত্রে। হলুদ 4-1 নারায়ণকে আমি ডাকতে পারি। 11:16 থেকে দুপুর 2:04-5 চলতে পারে। 3:14 পৌনে 5টা দেখে ব্যবহার করবেন। শরীর ঠিক আছে, পয়সা ঠিক নেই। দেখুন আমি এবং আমার পরিবার, আমার বাবা মা সন্তান হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে, ভালো ফল আসছে বা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু যথেচ্ছভাবে পয়সা নষ্ট, অর্থের ক্রাইসিস, টাকা নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, স্ম্যাচ হওয়া, এগুলো একটু দেখা যাচ্ছে। ট্রিপ সাবধানে করবেন, দৈব কিছুটা সাপোর্ট করবে, আরামসে চলবেন, যতটুকু হচ্ছে ততটুকু ভালো। এবং ধরুন আমি অনেক কিছু জানি, ধরুন আমি অঙ্কে ম্যাথসে মাস্টার্স করেছি, তো আমি একটা ক্লাস 4-এর বাচ্চাকে অঙ্ক পড়াই। আমার কাছে গ্র্যাজুয়েশনের অঙ্ক করাও কোনো ব্যাপার না, কিন্তু আমি ক্লাস 4-এর বাচ্চাকে অঙ্ক করাই। তো একটা অঙ্ক হয়তো 2 রকমভাবে করা যায়, 3 রকমভাবে করার প্রসেস আমি জানি, কিন্তু স্কুল যেভাবে বলছে, স্কুলের যে অঙ্কের টিচার আছেন তিনি যেভাবে বলছেন, বাচ্চাটাকে করিয়েছেন, আমি সেই প্রসেসই ফলো করব। এটাই বেটার হবে, এটা নীতি হবে কালকে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলা, মানিয়ে চলা। কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ, গড়পড়তা রেজাল্ট হচ্ছে, ইভেন বিজনেসও আপনি এক্সট্রা কিছু করবেন, দাম পাবেন না। এক্সট্রা কিছু করতে যাবেন, ভ্যালু আসবে না। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, কিছু ভালো বন্ধু থাকতে পারেন, তারা মেন্টালি সাপোর্ট করতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও সবাই যেটা করছে, সবাই যেটা বলছে, যেভাবে বলছে আপনি সেটাকে পালন করুন। লিগাল ভালো, বিদ্যা ভালো, নিজের জন্য সময় কাটান, নিজের সাথে সময় কাটান, নিজের মতো চলুন, বেটার হয়। সন্তান একটু অবাধ্য থাকছে,
বেশি জনের মন পাবেন না, তো আপনি আপনার মতো চলতে থাকুন। ধনু হলে বড় এক্সপেকটেশন রাখা, বিশাল কিছু দৈবের সাপোর্ট আসা শক্ত আছে। আর টাকার পয়সার কথা তো বললামই, তো সামগ্রিকভাবে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। ধনুরাশি মূলা নক্ষত্র, মূলা হলে ঝামেলা বাড়ছে, ছোট ছোট ছেলে মেয়েগুলোই না ভোগাবে বেশি। পূর্বসারা সব কাজেই কম বেশি বাধা বিপত্তি থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু গুরুস্থানীয় ব্যক্তি গন্ডগোল পাকাবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, পরের রাশি মকর রাশি। আপনি আমরা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশির সাইলেন্টলি কাজ হতে চলেছে। হালকা সবুজ প্যাটার্নগুলো চলতে পারে, 8 চলছে, কিছু খুচরো ঝামেলা থাকছে, কিন্তু কাজ হতে চলেছে। কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন, ঝুট ঝামেলা মেটাবেন। 11টা 14 থেকে 1টা 48 কাজের সময়, 3টে 5, 4টে 37 দেখে ব্যবহার করছেন। অবশ্যই কালকের দিনে আমি মকরের মানুষ হলে আমি তো নারায়ণকে ডাকছি, তো আপনারাও ডাকবেন। শরীর ঠিকই আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়। যেটুকু পয়সা খরচা করার লিমিটেশনে, মানে লিমিটেড, যেটুকু খরচা না করলে নয়, করতে পারেন, বাস এইটুকু। আপনি মকরের মানুষ হলে এটা বুঝবেন। দৈব সাপোর্ট করছে, ট্যুর কিন্তু হবে না। সাইলেন্টলি নিজে বুঝতে হবে যে ভাই এইটা আমার কাজ, এটাকে এইভাবে করতে হয়, এবং খুব বেশি হলে ওই লোকটার সাথে আমাকে দেখা করতে হতে পারে। চলুন আমি বুঝে নিলাম। এবার আমি যখন মকর রাশির মানুষ, আমি সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকছি। এটাই বেস্ট পার্ট। বিজনেস গড়পড়তা হচ্ছে, মোটামুটিভাবে অ্যাভারেজভাবে ব্যবসাগুলো চলছে বা হতে থাকছে কালকের দিনে। তো দেখুন, আমি সাইলেন্ট থাকছি, খুব বেশি জনকে ঘাঁটাচ্ছি না, তো কেউ খুব বেশি আমাকে ঘাঁটাবে না, চলে যাবে। আপনি হাউস ওয়াইফ হলো, নিজের মতো থাকুন। অনেক কিছু দেখছেন বাট দেখছেন না, এটা নীতি হোক, চলতে থাকুক। দাম্পত্য বেশ ভালো, ঠিকই আছে। কিছু খুচরো বিবাদ 1-2 জনের ক্ষেত্রে হতে পারে, মেজর নয়। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, বিদ্যাস্থান ভালো নয়। সন্তান এবং লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। সেটা হতে পারে সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, ওভারঅল ভালো রেজাল্ট দিচ্ছে, তো অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ গড়পড়তা মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ওভারঅল আমি মকরের মানুষ হলে চালিয়ে নিচ্ছি, চলছে, খারাপ হচ্ছে না, চলছে। এটা ব্যাপার। সাইলেন্টলি চুপচাপ যতটা পারবো টেনে নিয়ে যাব। আমি হাউস ওয়াইফ হলো। উত্তরাছাড়া কথা বললেই সমস্যা। শ্রবণা নক্ষত্র, দায়িত্ব বুঝে নেবেন, সামলে দায়িত্ব নেবেন। ধনিষ্ঠা মাথাটা ঠান্ডা রাখবেন, গরম মাথা বড় ক্ষতি। কুম্ভ রাশি নেক্সট, পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন স্টেবল দিন, বড় কাজ, বড় দায়িত্ব নেওয়া যেতে পারে। টাইপ রেড, অ্যাকচুয়ালি ভালো দিন, অ্যাকচুয়ালি ভালো দিন। পয়সার একটা মানে বড় ক্রাইসিস তৈরি হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন। 11:15, 2:16 কাজে লাগান। 3টে 4 থেকে 4টে 26 দেখে কাজে লাগান। টাইপ রেড নাম্বার 1, নারায়ণকে ডাকবো কালকের দিনে। শরীর ভালো, বাবা মার শরীর একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বাচ্চার শরীরটা খেয়াল রাখবেন, সন্তানের জায়গা বা দিকটা খেয়াল রাখবেন। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, টাকা নষ্ট হচ্ছে, জলের মতো অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, টাকা খরচা করেও অনেক সময় কাজ করাতে হতে পারে। ইম্পর্টেন্ট কাজ, নিজের গুরুত্ব বাড়িয়ে নেওয়া, বাড়ানোর চেষ্টা করা। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, যাবে যাবে, অবশ্যই যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কুম্ভের কথা বলছি। আপনি যখন কুম্ভের মানুষ, তো বড় কার্যসিদ্ধি, এবং আপনি হাউস ওয়াইফ হলো। ব্যবসাও, আমার সারা দিন কাউন্টারে লোক নেই, একটা লোক এলো আমার থেকে 20,000 টাকার মাল নিল, কথার কথা, ভালো মাল দিল, তো কোয়ালিটিতে খেলা যায়, এবং নিজের একটা লেভেল মেনটেন করবেন। আমি খারাপ, আমার রাশি খারাপ, আমাদের রাশিতে ভালো কিছু হয় না, কোনো দিন ভালো কিছু হয় না, এইসব গল্প বলে কালকে লাভ হবে না কুম্ভ হলে। আশা করছি বোঝা গেছে। তো দেখে নিন, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে। ইদার হাজবেন্ড ওয়াইফ অর লাভ লাইফ পুরোটাই ঘেঁটে রয়েছে, বাট ওই ফ্যামিলি, বাবা মা, সন্তান যদিও একটু গন্ডগোল গড়বড়ের। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন বেশ ভালো, দাম্পত্য প্রেম সাবধান, বিদ্যা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, ভালো কাজ হচ্ছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা অ্যাগ্রেসিভ থাকবেন, শতভিসা সময়ের সুযোগের অপেক্ষা করবেন। পূর্ব ভাদ্রপদ, হাতির 2 রকমের দাঁত থাকে, একটা দেখানোর আর একটা চেবানোর, এটা কিন্তু কথা। মীন রাশি,
মিন হলে সাদা এবং ছাই। মিনের জাতক বা জাতিকারা শত্রুতায় জর্জরিত হয়ে যেতে চলেছেন। 11টা 4 থেকে 1টা 33 কাজের সময় বা কাজকর্ম করার সময় হচ্ছে। এই টাইমটাকে ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন আপনি মিনের মানুষ হলে। কিন্তু দুপুর 2:30-টের পরবর্তী পুরো সময় সাবধান। শরীর নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলির শরীর নিয়েও প্রবলেম নেই, বাবা মা বা পরিবারের, কিন্তু টাকার ক্রাইসিস একটু থাকছে। ধার দেনা দেওয়া নেওয়া, কারুর হাতে টাকা দেওয়া করা যাবে না। ট্রাভেল ভালো হতে পারে, দৈবের সাপোর্ট নেই। বড্ড বেশি দায়িত্ব, বোঝা, ঝঞ্ঝাট চলছে কালকের দিনে। আপনি আমরা যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, সব ক্ষেত্রে সব জায়গায় সব কিছুতে একটা ঝামেলা, একটা অস্বস্তি বা অশান্তি থাকছে। যাই করছেন লোকে সুস্থভাবে নিচ্ছে না, সুস্থভাবে করতে দিচ্ছে না, সুন্দরভাবে চলতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি এটা মীন রাশির ক্ষেত্রে প্রবলেমের। তো এটা একটু দেখবেন বন্ধুরা। ব্যবসা বা বাণিজ্য কিছু হতে পারে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো নয়। যেচে দায়িত্ব নেবেন না। যেগুলো চলছে, যেগুলো হচ্ছে, সেগুলোকে পার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আগামীকালকে আপনি যখন মিনের মানুষ, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু কিছুটা ভোগাচ্ছে, এটা সত্যি কথা। তো এডুকেশন গড়বড় রয়েছে, সন্তান সুখ ভালো। চাকরি ক্ষেত্রে, কোনো ডিল করার ক্ষেত্রে, কোনো আলোচনা করার ক্ষেত্রে, গ্রুপে কোনো কাজ করার ক্ষেত্রে, বা হয়তো আপনি এমন কোনো কাজ করছেন বহু লোকের ওই কাজটার উপর নজর রয়েছে, খুব সাবধান। সিলি মিস্টেক্স, ছোট ভুল, কোনো রকম ভুল করা যাবে না কালকের দিন মিনের মানুষ হলে। ফ্যামিলি লাইফ কর্তব্যগুলো করে যান, কিন্তু রিস্ক নেবেন না, আর্গুমেন্টে যাবেন না। রিস্ক টেকিং ব্যাপারগুলোকে অ্যাভয়েড করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কম বেশি বাধা রয়েছে, বাধা পেরিয়ে এগোবেন, হবে, কিন্তু ওই বাধা পেরোনোটা একটু চাপের। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, এমন কোনো কাজ করবে না যাতে 1% আঙুলোটা চান্স রয়েছে। রেবতী নক্ষত্র, কোনো দিকে কারুর ব্যাপারে মাথা গলানো কিন্তু কালকের দিনে উচিত নয়, এটা খেয়াল রাখবেন। এটাই আগামীকালকের রাশিফল, মেষ থেকে মিনের রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে বা চলতে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।